যে মানুষটা আজ অহংকারে মাটিতে পা ফেলছে না, যে তোমাকে তুচ্ছ, সস্তা আর মূল্যহীন ভেবে তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, যার কথার প্রতিটি লাইনে আজ শুধু তাচ্ছিল্য আর অবহেলা, তুমি কি চাও সেই মানুষটার এই পাহাড়ের মতো অহংকারটা এক নিমেষে ধুলোয় মিশিয়ে যাক? তুমি কি চাও যে মানুষটা আজ বলছে তোমার মতো হাজারটা আমার পেছনে ঘোরে, সেই মানুষটাই কাল তোমার একটা রিপ্লাই পাওয়ার জন্য ভিখারির মতো তোমার দরজায় এসে বসে থাকুক? সে তোমার পায়ে ধরে হাউমাউ করে কাঁদুক আর বলুক আমার ভুল হয়ে গেছে? যদি তোমার ভেতরে রক্ত আজ ফুটতে থাকে আর যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। থাম্বনেইলে যা দেখছো একদম ঠিক দেখেছো। আমি আজ কোনো সান্ত্বনার কথা বলবো না। আজ আমি মানুষের মস্তিষ্কের এমন কিছু সাইকোলজিক্যাল, এমন কিছু ডার্ক ট্রিক্স তোমাকে শেখাবো, যা শোনার পর তুমি নিজেই নিজের চোখের জল মুছে উঠে দাঁড়াবে। আজ আমরা তার ওই সস্তা অহংকারের ব্যবচ্ছেদ করব। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, আজকের পর থেকে তুমি আর তার অহংকারের শিকার হবে না। তুমি হবে সেই মাস্টার মাইন্ড যে ওই অহংকারটাকে নিজের হাতে একেবারে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো করে ভাঙবে। খেলা তো সে শুরু করেছে, কিন্তু শেষটা তুমি করবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি এখন সারাদিন ভাবছো ওর এত অহংকার কিসের? ও তো এমন ছিল না। ও হঠাৎ করে নিজেকে আকাশের চাঁদ ভাবছে কিনা কেন? বন্ধু, খুব কঠিন একটা সত্যি কথা শোনো। তার এই অহংকার আকাশ থেকে পড়েনি। তার এই অহংকারের সিংহাসনটা তুমি নিজের হাতে তৈরি করে দিয়েছো। শুনতে অবাক লাগছে তাই না? হ্যাঁ, তুমিই তৈরি করে দিয়েছো তার এই অহংকারের সিংহাসন। মানুষের সাইকোলজি খুব অদ্ভুত। তুমি যখন কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দাও, তার যোগ্যতার চেয়ে বেশি ভালোবাসা দাও, তখন সে তোমাকে ঈশ্বর ভাবে না, সে নিজেই নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। তুমি তাকে এতটা মাথায় তুলেছো যে এখন সে নিচের দিকে তাকিয়ে তোমাকে একটা পিঁপড়ের মতো দেখছে। কিসের মতো? তোমাকে পিঁপড়ের মতো দেখছে। ভেবে দেখো, একটা ফাঁকা বেলুনের কোনো দাম আছে কি? নেই। কিন্তু তুমি যখন ওই বেলুনটার ভেতরে বাতাস ভরতে থাকো, তখন সেটা ফুলে বড় হয় আর আকাশের দিকে উড়ে যায়। তোমার ওই মানুষটা হলো সেই ফাঁকা বেলুন। আর তুমি যে সারাদিন তার পেছনে ঘুরছে, তাকে স্পেশাল ফিল করিয়েছে, তাকে স্পেশাল অ্যাটেনশন দিয়েছে, সেটা হলো ওই বাতাস। তোমার দেওয়া বাতাসে ফুলে ফেপে সে আজ আকাশে উড়ছে আর তোমাকে নিচ থেকে লাথি মারছে। চাণক্য তার নীতিশাস্ত্রে খুব পরিষ্কার করে বলেছেন, অযোগ্য মানুষকে অতিরিক্ত সম্মান দেওয়া আর সাপের মুখে দুধ তুলে দেওয়া একই ব্যাপার। দুটোই শেষ পর্যন্ত তোমাকেই ছোবল মারবে। তুমি তাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছিলে আর সে সেটা হজম করতে পারেনি। এটাই তার অহংকারের একমাত্র কারণ। এখন তুমি ভাবছো, ভাইয়া আমি তো ওকে বোঝানোর চেষ্টা করেছি, আমি তো ওর সামনে গিয়ে কাঁদছি, তাও ওর মন গলছে না, কেন এমন করছে? এখানেই সাইকোলজির সবচেয়ে ডার্ক দিকটা কাজ করছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় নার্সিস্টিক রিপ্লাই। মানুষের ইগো বা অহংকার একটা রাক্ষসের মতো। এর খাবার কি জানো? এর খাবার হলো তোমার চোখের জল, তোমার দুর্বলতা, তোমার অসহায়তা। তুমি যখন তার সামনে গিয়ে হাত জোড় করো, তুমি যখন তাকে বলো প্লিজ আমাকে ছেড়ে যেও না, তখন তুমি আসলে তার অহংকারের রাক্ষসটাকে খাবার তুলে দিচ্ছ। প্রেম এবং মানব প্রকৃতির বিশেষজ্ঞ হেলেন ফিশার বলেন, রিলেশনশিপে পাওয়ার ডাইনামিক্স খুব মারাত্মক একটা জিনিস। যার হাতে পাওয়ার বা ক্ষমতা থাকে সে অন্যজনকে নিয়ন্ত্রণ করে। তুমি নিজের হাতে তোমার সমস্ত পাওয়ার তার পায়ে সমর্পণ করে দিয়েছো, তার পায়ে সমর্পণ করেছো। সে যখন দেখেছে তুমি তার জন্য পাগল হয়ে আছো, তখন তার ব্রেইনে একটা সিগন্যাল যায়, আমি তো অনেক অনেক পাওয়ারফুল, আমি এই মানুষটাকে যখন খুশি কাঁদাতে পারি। এই যে ক্ষমতা, এই যে ক্ষমতা বা পাওয়ার ফিলিং, এই গড কমপ্লেক্স, এটাই তাকে অহংকারী করে তুলেছে। তুমি কাঁদছো বলে তার মন গলছে না, বরং তোমার কান্না দেখে সে নিজের মনে মনে খুব আনন্দ পাচ্ছে। সে ভাবছে বাহ, আমি তো শ্রেষ্ঠ, আমি তো গ্রেট। একটা একটা স্কুলের বখাটে ছেলে কাদের বেশি জ্বালায় জানো? যারা তার ধমক খেয়ে কাঁদে, তাদেরই সে বেশি জ্বালায়, কারণ তাতে তার পাওয়ার শো অফ হয়। কিন্তু যে ছেলেটা ধমক খেয়েও চুপচাপ চোখের দিকে তাকিয়ে থাকে, কোনো ভয় পায় না, তাকে ওই বখাটে ছেলেটা আর ঘাঁটতে আসে না। তোমার ওই মানুষটার অবস্থাও এখন ওই বখাটে ছেলেটার মতো। তোমার কান্না তার অহংকারের জ্বালানি। তুমি যেদিন এই জ্বালানি দেওয়া বন্ধ করবে, সেদিন, হ্যাঁ সেদিন তার অহংকারের ইঞ্জিন মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে। আমরা অনেক সময় ভাবি যে ভালো ব্যবহার দিয়ে হয়তো অহংকার ভাঙা যায়। না বন্ধু, না। অহংকার হলো কাঁচের ঘরের মতো, একে ভাঙতে গেলে পাথর ছুঁড়তে হয়, ফুল ছুঁড়তে হয় না।
দার্শনিক ওশো বলতেন, অহংকার হলো মানুষের সবচেয়ে বড় বিভ্রম। মানুষ ভাবে সে সব, কিন্তু আসলে সে কিছুই না। তুমি তাকে এই বিভ্রম থেকে বের করতে পারছো না, কারণ তুমি নিজেই একটা লুপের মধ্যে ফেঁসে আছো। সাইকোলজিতে একে বলে জেগার্নিক এফেক্ট। সে তোমাকে অসম্মান করছে আর তুমি ভাবছো ও কেন এমন করছে, আমাকে উত্তর পেতেই হবে। এই উত্তর খোঁজার চক্করে তুমি বারবার তার কাছেই ফিরে যাচ্ছ, আর সে বারবার তোমার মুখে দরজা বন্ধ করে নিজের ইগো স্যাটিসফাই করছে। সে একটা সাইকোলজিক্যাল গেম খেলছে তোমার সাথে। সে তোমাকে ইগনোর করছে যাতে তুমি আরো বেশি করে তার পেছনে দৌড়াও। আর তুমি ঠিক সেটাই করছো। তুমি নিজের সম্মান, নিজের সেলফ রেসপেক্ট সব কিছু ডাস্টবিনে ফেলে দিয়ে তাকে ভগবান বানিয়ে পুজো করছো। নিজের দিকে একবার আয়নার দিকে তাকিয়ে দেখো। তোমার বাবা, তোমার মা তোমাকে এই দিনটা দেখার জন্য বড় করেনি। তোমার জন্ম হয়নি কোনো অহংকারী সস্তা মানুষের পায়ে পড়ে থাকার জন্য। তুমি নিজের মূল্য বুঝতে পারছো না, তাই সে তোমাকে বিনামূল্যে বিক্রি করে দিচ্ছে। কিন্তু বন্ধু, তুমি কি জানো, একটা বেলুনে ফুটো করতে কোনো তলোয়ার লাগে না, ছোট্ট একটা আলপিনি যথেষ্ট। তার এই অহংকারের বেলুনটা যতই বড় হোক না কেন, সেটাকে ভাঙার জন্য তোমার কোনো ঝগড়া, কোনো কান্নাকাটি বা কোনো প্রতিশোধের প্রয়োজন নেই। তোমাকে শুধু সাইকোলজির সেই ছোট্ট আলপিনটা ব্যবহার করতে হবে। কি বললাম? সাইকোলজির তোমার সেই ছোট্ট আলপিনটা ব্যবহার করতে হবে। তুমি যদি চাও তার অহংকার ধুলোয় মিশে যাক, সে তার ভুল বুঝতে পেরে নিজের চুল নিজে ছিঁড়ুক আর তোমার পায়ে পড়ে মাফ চাক, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সেই 100% গ্যারান্টি দেওয়া ডার্ক সাইকোলজিক্যাল ব্লুপ্রিন্ট তোমাকে দেব। আমি হাতে ধরে শেখাবো কিভাবে তার অহংকারকে তার নিজের বিরুদ্ধেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। যদি তোমার ভেতরে ঘুমিয়ে থাকা জেদটা আজ থেকে জেগে ওঠে, যদি তুমি নিজের আত্মসম্মান ফিরে পেতে চাও, তবে এখনই কমেন্ট বক্সে বড় করে লেখো, আমি তার অহংকার ভাঙবো। কি বললাম? আমি তার অহংকার ভাঙবো। আমি তার অহংকারটাকে ভাঙবো, এটা তুমি কমেন্টে লিখে দাও। যারা কমেন্টে লিখবে তাদেরকে আমি তাদেরকে স্বাগত জানাই। তুমি যখন প্রতিজ্ঞাটা করবে, তখন তোমার অর্ধেক জয় হয়ে যাবে। এবার বাকি অর্ধেকটা হবে আমার স্ট্র্যাটেজি দিয়ে। তো আমি প্রথমেই তোমাকে বলেছিলাম না, তোমার কান্না আর দুর্বলতা হলো তার অহংকারের রাক্ষসের খাবার। আজ এই মুহূর্ত থেকে তোমাকে সেই খাবার দেওয়া 100% বন্ধ করতে হবে। একটা বাস্তব উদাহরণ শোনো। একটা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে তুমি যদি কাঠ দেওয়া বন্ধ করে দাও, তাহলে কি হবে? আগুনটা প্রথম কিছুক্ষণ একটু দপদপ করবে, তারপর আস্তে আস্তে নিভে গিয়ে ছাই হয়ে যাবে। তার অহংকারটা হলো ওই আগুন। আর তুমি যে রোজ তাকে মেসেজ করছো, তার স্ট্যাটাস দেখছো, তাকে সরি বলছো, এগুলো হবে সেই কাঠ। আজ থেকে সাপ্লাই পুরোপুরি কাট অফ। নো কল, নো মেসেজ, নো সোশ্যাল মিডিয়া স্টকিং। তাকে বুঝতে দাও যে তার দর্শক গ্যালারি থেকে উঠে চলে গেছে। যখন কোনো স্টেজ পারফরমেন্সের সময় দর্শক হাততালি না দিয়ে উঠে চলে যায়, তখন অভিনেতার ইগো মাটিতে মিশে যায়। তাকে সেই ফাঁকা গ্যালারি উপহার দাও। সে যখন দেখবে যে মানুষটাকে সে নিজের হাতের পুতুল ভাবতো, সেই পুতুলের সুতোটা কেটে গেছে, তখন তার অহংকারের ভিত নড়ে উঠবে। তো স্টেপ 1 তোমাকে কি করতে হবে? তুমি হয়তো ভাবছো, আমি তো ওর সাথে ঝগড়া করে ওকে ব্লক করে দেব, তাহলেই ওর ইগো ভাঙবে। না বন্ধু, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। তুমি যখন রেগে গিয়ে কাউকে ব্লক করো বা গালাগালি দাও, তখন তুমি তাকে বুঝিয়ে দাও যে তুমি এখনও তাকে নিয়ে ভাবছো, তুমি এখনও ইমোশনালি তার কন্ট্রোলে আছো। বিখ্যাত লেখক এলি উইজেল একটা মারাত্মক কথা বলেছিলেন, ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো উদাসীনতা, ইনডিফারেন্স। তোমাকে তার প্রতি চরম উদাসীন হতে হবে। সে যদি ভুল করে মেসেজও করে, তুমি এমনভাবে রিপ্লাই দেবে যেন সে তোমার কাছে একদম সাধারণ একজন অচেনা মানুষ। কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, জাস্ট একটা বরফের মতো ঠান্ডা নির্লিপ্ততা। স্টোইক দর্শন থেকে একটা অমূল্য শিক্ষা নাও। দার্শনিক এপিকটেটাস বলতেন, কেউ তোমাকে অপমান করলে তুমি অপমানিত হও না, তুমি অপমানিত হও যখন তুমি সেই অপমানের প্রতিক্রিয়া দেখাও, রিয়াক্ট করো। যখন সে তার অহংকার দেখিয়ে তোমাকে আঘাত করতে চাইবে আর তুমি কোনো রিয়াকশান দেবে না, তখন সেই আঘাতটা বুমেরাং হয়ে তার দিকেই ফিরে যাবে। সে ভাববে, কি ব্যাপার, আমার কথায় ওর কিছু যায়ও না আসেও না কেন? এই কিচ্ছু যায় আসে না ভাবটাই হলো তার অহংকারের কফিনের শেষ পেরেক। স্টেপ নাম্বার 2, সে তোমাকে অবহেলা করছে কারণ তার ব্রেইন বলছে তুমি তাকে ছাড়া অচল। এবার তার ব্রেনকে একটা শর্ট সার্কিট দাও। সাইকোলজিতে একে বলা হয়
রিভার্স সোশ্যাল প্রুফ। সে আশা করছে তুমি ঘরে বসে ডিপ্রেশনে ভুগবে। তুমি ঠিক তার উল্টোটা করো। তুমি তোমার বন্ধুদের সাথে, পরিবারের সাথে, নিজের কাজের জায়গায় নিজেকে আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি, এনার্জেটিক আর সফল হিসেবে তুলে ধরো। চাণক্য বলেছিলেন, শত্রুর অহংকার ভাঙার সবচেয়ে বড় অস্ত্র হলো তার সামনে নিজের সুখ আর উন্নতি প্রদর্শন করা। যখন তার কোনো বন্ধু বা সে নিজে দেখবে যে তুমি তাকে ছেড়ে দেওয়ার পর উল্টে আরো ভালো আছে, তোমার গ্ল্যামার বেড়ে যাবে, তোমার পকেটে টাকা আসছে, তখন তার অহংকারে একটা সজোরে ধাক্কা খাবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবে, আমি কি তবে এতই মূল্যহীন ছিলাম যে আমাকে হারানোর পর ও একটুও কাঁদলো না, বরং ওর জীবনটা আরো সুন্দর হয়ে গেল। এই যে হীনমন্যতা তার ফেক অহংকারটাকে তাসের ঘরের মতো ভেঙে দেবে। স্টেপ নাম্বার 3। এবার আসি সেই 100% গ্যারেন্টির কথায়। সে তোমার পায়ে ধরে কাঁদবে। কেন? কারণ তুমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যাকে সাইকোলজির ভাষায় বলে দ্য অ্যাপেক্স ভ্যালু। তুমি এখন একটা কয়লা হয়ে আছো। এই কয়লাটাকে ঘষে ঘষে হিরে বানাও। নিজের ক্যারিয়ার, নিজের শরীর, নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের মাইন্ডসেট সব কিছুতেই একটা এতটা উন্নতি করো যে তুমি একটা ব্র্যান্ড হয়ে যাও। তুমি যদি একটা সাধারণ পাথরের গায়ে লাথি মারো, তোমার কিচ্ছু মনে হবে না। কিন্তু তুমি যদি একটা সোনার ইঁটের গায়ে লাথি মারো, তুমি নিজেই ভয় পেয়ে যাবে, এই ভেবে যে ইস, আমি কত দামি একটা জিনিসকে অসম্মান করলাম। নিজেকে ওই সোনার ইঁট বানাও বন্ধু। যখন তুমি নিজেকে সফলতার চূড়োয় নিয়ে যাবে, তখন দুনিয়া তোমাকে সম্মান করবে। আর দুনিয়া তোমাকে যখন সম্মান করবে, তখন ওই মানুষটার ফেক ইগো এমনিতেই ভেঙে চুরমার হয়ে যাবে। সে তখন বাধ্য হবে তোমার কাছে আসতে। সে তোমার ওই সফলতার আলোতে নিজের মুখটা দেখার জন্য ভিখারির মতো ফিরে আসবে। সে বুঝবে সে একটা রাজাকে বা রানীকে ভিখারি ভেবে অবহেলা করেছিল। স্টেপ নাম্বার 4। সে যখন ফিরে আসবে, যখন সে নিজের ভুল বুঝতে পেরে তার অহংকার পুরোপুরি চূর্ণ হওয়ার পর তোমার কাছে মেসেজ করবে বা সামনে এসে দাঁড়াবে, তখন তুমি কি করবে? তখন তুমি তাকে সেই মোক্ষম সাইকোলজিক্যাল আঘাতটা দেবে। সে হয়তো বলবে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, চলো সব আবার আগের মতো করে নিই। তখন তুমি তাকে কোনো গালাগালি দেবে না, কোনো রাগ দেখাবে না। তুমি তার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসবে। তারপর খুব শান্ত গলায় বলবে, ক্ষমা আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছি। ক্ষমা আমি অনেক আগেই তোমাকে করে দিয়েছি, কিন্তু মুশকিলটা হলো তুমি যখন অহংকারের পাহাড়ে বসেছিলে, তখন আমি নিজেকে এমনভাবে গড়ে তুলেছি যে আজকের এই নতুন আমির সাথে তোমার ঠিক স্ট্যাটাসটা আর ম্যাচ করছে না। ভালো থেকো। ব্যাস, ব্যাস, এটুকুই। এই একটা কথায় তার অহংকার, তার আত্মসম্মান সব ধুলোয় মিশে যাবে। সে তোমার পায়ে ধরে কাঁদবে। সে তোমার পায়ে ধরে কাঁদবে। কিন্তু তুমি তখন তার ধরাছোঁয়ার অনেক বাইরে চলে যাবে। সে সারাটা জীবন এই আফসোসটা নিয়ে বাঁচবে যে সে কি অমূল্য রত্নকে নিজের অহংকারের আগুনে পুড়িয়ে ছাই করতে চেয়েছিল। বন্ধু, এই ভিডিওটা দেখার পর তোমার ভেতরে যদি একটুও আত্মসম্মান বোধ বেঁচে থাকে, তবে আজ থেকেই ঘুরে দাঁড়াও। ওশো বলতেন, তুমি যদি নিজেকে সম্মান না করো, তবে পুরো পৃথিবীও তোমাকে সম্মান করবে না। যে মানুষটা অহংকার দেখিয়ে তোমাকে তুচ্ছ করছে, তাকে তার প্রাপ্য জবাবটা দেওয়ার দায়িত্ব তোমার নিজের। তাকে কথা দিয়ে জবাব দেওয়ার দরকার নেই। তোমার সাকসেস তার কানের কাছে থাপ্পড়ের মতো বাজবে। আজ এই মুহূর্তে নিজেকে একটা কথা দাও। এই কমেন্ট বক্সে বড় বড় অক্ষরে প্রতিজ্ঞা করে লেখো, আমি তাকে আমার যোগ্যতা বোঝাবো। আই উইল শো দেম মাই ওয়ার্থ। যারা আজ এই প্রতিজ্ঞা করতে পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি জয় তাদেরই হবে। তুমি এই মানুষটার অহংকার শুধু ভাঙবেই না, তুমি নিজের জন্য এমন এক সাম্রাজ্য, এমন এক এম্পায়ার তৈরি করবে যেখানে তুমি নিজেই রাজা, তুমি নিজেই রানী। যদি আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করে থাকে, তোমার মনের ভেতরে ঘুমিয়ে থাকা জেদটাকে জাগিয়ে থাকে, তবে এখনই লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে বা প্রিয় মানুষটার সাথে যারা আজ অন্যের অহংকারের শিকার হয়ে মাথা নিচু করে আছে। তাদের মাথা উঁচু করার দায়িত্ব তোমার। তাদের মাথা উঁচু করার দায়িত্ব কার? দায়িত্ব তোমার। বন্ধু, এতক্ষণ তো আমরা অনেক জেদ, অনেক রাগ আর সাইকোলজির মারপ্যাচ নিয়ে কথা বললাম, কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমি চাই তুমি একটা অদ্ভুত শান্তি আর তৃপ্তি নিয়ে আজ রাতে ঘুমাতে যাও। তোমার বুকের ভেতরের যে পাথরটা আজ আমি একদম গলিয়ে দিতে চাই। একটু শান্ত হয়ে চোখটা বন্ধ করে একটা কথা ভাবো তো, তুমি কার জন্য কাঁদছো? তুমি কার জন্য কাঁদছো? যে মানুষটা নিজের কোনো যোগ্যতা নেই, যে শুধু তোমার দেওয়া ভালোবাসার উপর দাঁড়িয়ে একটা মিথ্যা অহংকারের পাহাড় তৈরি করেছে, তাকে হারানোর জন্য কি সত্যিই তোমার দুঃখ পাওয়া উচিত? না বন্ধু, না। তোমার তো আজ
সেলিব্রেট করা উচিত। সত্যিকারের জয় কোনটা জানো? সত্যিকারের জয় এটা নয় যে সে তোমার পায়ে পড়ে কাঁদবে আর তুমি সেটা দেখে অহংকার করবে। সত্যিকারের জয় হলো সে যেদিন তোমার পায়ে পড়ে হাউমাউ করে কাঁদবে, সেদিন তোমার মনে তার জন্য কোনো রাগ, ঘৃণা বা আক্রোশ কিচ্ছু থাকবে না। তুমি শুধু তার দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি হাসবে আর পাশ কাটিয়ে চলে যাবে, কারণ তুমি তখন নিজের জীবনের সাথে, নিজের সফলতার সাথে প্রেমে পড়ে গেছো। তুমি একটা খাঁটি হীরের টুকরো। অন্ধকারের মানে অন্ধের হাতে পড়লে সে তো তাকে কাঁচ ভেবে ছুঁড়েই ফেলবে। এতে হীরের তো কোনো দোষ নেই। তার দৃষ্টি ছিল না, তার চোখ ছিল না, তার যোগ্যতা ছিল না তোমাকে চেনার। তাই সে অহংকার দেখিয়েছে। কিন্তু তাই বলে কি হীরের দাম কমে যায়? একদম না। তাই আজ এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে একটা গভীর স্বস্তির নিঃশ্বাস নাও। ভাবো তুমি বেঁচে গেছো একটা মিথ্যা অহংকারের পাহাড়ের নিচে সারা জীবন চাপা পড়ার থেকে। ঈশ্বর বা প্রকৃতি তোমারকে বাঁচিয়ে নিয়েছে, তোমাকে একটা নতুন জীবন উপহার দিয়েছে। আজ রাতে যখন বিছানায় যাবে তখন আর চোখের জল নয়, বুকের ভেতর একটা পবিত্র তৃপ্তি নিয়ে ঘুমাও। ভাবো তুমি কারোর সাথে বেইমানি করনি, তুমি ভালোবাসায় সৎ ছিলে, তোমার কোনো অপরাধ নেই। যে ঠকিয়েছে সে তার কর্মের ফল ভোগ করবে নিজের অহংকারের আগুনে পুড়ে। কিন্তু তুমি আজ মুক্ত, একটা খাঁচা থেকে সদ্য উড়ে যাওয়া পাখির মতো। তোমার সামনে এখন গোটা অনন্ত আকাশ। নিজেকে আয়নায় দেখো, নিজের চোখের দিকে তাকাও, তোমার এই সুন্দর হাসিটাকে আবার ফিরিয়ে আনো। তুমি অনেক দামি বন্ধু, অনেক দামি। ওই একটা সস্তা মানুষের জন্য তোমার এই অমূল্য জীবনটা নষ্ট হতে দিও না। তুমি শান্তিতে ঘুমাও আজ, কারণ কাল সকালে যে সূর্যটা উঠবে সেটা শুধু তোমার সাকসেসের, তোমার নতুন জীবনের আলো নিয়ে উঠবে। অনেক ভালো থেকো আর নিজেকে খুব খুব যত্ন রেখো। শুভরাত্রি বন্ধু।